বাংলাদেশে আজকে সপ্তাহের শুরুর দিন, রোববার। এই রোববার 25টা ক্যাডারের কর্মবিরতি চলছে এবং মাউশিতে মহাপরিচালক সহ কর্মকর্তাদের অবস্থান। এমনিতে এই সরকারের সময় সবচেয়ে বড় আলোচনা হচ্ছে যে এই সরকারের প্রশাসন বলতে কিচ্ছু নেই, প্রশাসনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, প্রশাসন ইচ্ছা মতন চলছে এবং কোনো কন্ট্রোল নেই। এবং এর কারণ হিসেবে অনেকেই বলছে যে আসলে রাজনৈতিক সরকার না থাকলে এমনই হয়। এখন যেই প্রশাসনের কাঠামো, এই কর্মকর্তাদের অবস্থান সবই বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের, এবং আওয়ামী লীগ সরকার এই সমস্ত প্রশাসনের মেরুদণ্ড রীতিমতো ভেঙে দিয়েছে। এমন আলোচনা যখন হচ্ছে, প্রশাসনের উপর যখন আস্থা রাখা যাচ্ছে না, তখন একযোগে 25টা ক্যাডার তারা কর্মবিরতি শুরু করেছে। কি দাবি? প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে। সেটা কি? ফেসবুকে 11 জন কর্মকর্তা কি লেখালেখি করছে, সেই কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। সেই তার প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবিতে তারা এই কর্মবিরতি করছে। কর্মবিরতির অংশ হিসেবে বিভিন্ন দপ্তরের সামনে কালো ব্যাজ পরে কর্মকর্তাদের অবস্থান নিতেও দেখা গেছে। কর্মকর্তাদের সংখ্যার দিক থেকে অন্যতম বড় ক্যাডার হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে, অর্থাৎ মাউশি মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে তাদের কাজগুলো পরিবীক্ষণ করা হয়। আজ বেলা 11টার দিকে এই অধিদপ্তরের প্রাঙ্গণে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অবস্থান নেন। এতে শিক্ষা ক্যাডারের শীর্ষ পদের কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খানও অংশ নেন। অধ্যাপক আজাদ খান এই সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, 25টি ক্যাডারের কিছু বিষয় নিয়ে সম্মিলিতভাবে এখানে তারা দাঁড়িয়েছেন। পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হচ্ছে। শিক্ষা ক্যাডার অন্যান্য ক্যাডারের সঙ্গে এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে। শিক্ষা ক্যাডারের একজন সদস্য হিসেবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়ে মহাপরিচালক বলেন, এই অধিদপ্তরে যারা কর্মরত আছেন তারা সবাই এবং দেশের বিভিন্ন ক্যাডারের সমস্ত অফিস দপ্তরে এই কর্মসূচি পালিত হচ্ছে। তারা বেশ কিছু বৈষম্যের শিকার, আন্তঃক্যাডার বৈষম্য অন্যতম। ক্যাডার সদস্যদের অনেকেই মামলা বা হয়রানির শিকার। এগুলো নিয়ে যেন একটি সুন্দর সমাধান আসে, সেজন্যই এই কর্মবিরতি হচ্ছে বলে জানান তিনি। এই কর্মসূচিতে অংশ নেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ। তিনি সাংবাদিকদের বলেন, তারা দাবির বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তার কাছে মনে হয়েছে তারাও বেশ আন্তরিক, তারাও চান এর সমাধান হোক। আলোচনা চলমান আছে, তিনি আশা করেন এর সমাধান হবে। এর আগে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে 25টি ক্যাডারের 13 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার 25টি ক্যাডারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা করেছে। প্রশাসন ক্যাডারের পক্ষপাতপূর্ণ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রোববার পরিষদভুক্ত সব ক্যাডার পূর্ণ কর্মদিবস পালন করবে বলে জানানো হয়। তারই অংশ হিসেবে আজ কর্মবিরতি পালিত হচ্ছে। যাই হোক, এই ঘটনাগুলো মনে হচ্ছে যেন শান্তিপূর্ণ, তারা রাস্তা কোনো অবরোধ করেনি, কিন্তু এই কর্মবিরতি মধ্য দিয়ে 25টি ক্যাডারের কর্মকর্তারা যে অসন্তোষ প্রকাশ করছে, এটা কিন্তু সরকারের বিবেচনা করা উচিত। তারাও রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং এটি যদি ছড়িয়ে পড়ে তাহলে সরকার, প্রশাসন বা রাষ্ট্র দুর্বল হবে, একথা বলা যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।